হ্যালো আলিম পরীক্ষার্থী 2024, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিস। আসলে তোমরা বলতেছিলে যে স্যার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন, আমি তোমাদের মাঝে আজ নিয়ে এসেছি ইসলামের ইতিহাস সাজেশন নিয়ে। যে ইসলামের ইতিহাস সাজেশনটি আজকে আমি দিয়ে দেবো কিছুটা, সেটা হচ্ছে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক। আমি এর পরবর্তীতে উচ্চতর দক্ষতামূলক ও প্রয়োগমূলকগুলা ক্লাসের মাধ্যমে আলোচনা করব বা বর্ণনা করব ইনশাআল্লাহ। এই নিরিখে আসি আমরা যে ইসলামের ইতিহাসে, তার মধ্যে কি জ্ঞানমূলকগুলো নিয়ে। জ্ঞানমূলক আমার সাজেশনের মধ্য দিয়ে দেখো, প্রথমত দিয়েছি যে আবিসিনিয়া রাজার নাম কি। 2 নম্বর, আবিসিনিয়ার হিজরতকালের প্রথম দলের সদস্য সংখ্যা কত। 3 নম্বর, নাজ্জাশীর আসল নাম কী ছিল। 4 নম্বর, নাজ্জাশীর রাজদরবারে কে ভাষণ দেন। 5 নম্বর, মদিনার পূর্ব নাম কি। 6, মদিনার মুনাফিকদের নেতা কে ছিলেন। 7, বদর যুদ্ধ অর্থ কী বা বদর শব্দের অর্থ কী। 8, পবিত্র কোরআনে খন্দক যুদ্ধকে কী নামে অভিহিত করা হয়। 9, উহুদ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 10, বাইতুল মাল কি। 11 নম্বর, খেলাফত অর্থ কী। 12, আতিক কার উপাধি। 13, আশারে মুবাশশারা কি। 14, দেওয়ান অর্থ কী। 15 হচ্ছে জামিউল কোরআন অর্থ কী। 16 হচ্ছে আসাদুল্লাহ অর্থ কী। যা আসলেই তোমরা যারা আলিম পরীক্ষার্থী এই সাজেশনগুলো দেখতেছো, তোমরা অবশ্যই একে অপরের প্রতি শেয়ার করবে, এতটুকুই প্রত্যাশা নিয়েও আলিম পরীক্ষার্থীরা হৃদয় নিগ্রহ থেকে ভালোবাসা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যারা দাখিল পরীক্ষা আগামী 24 সালে দিবে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে, ইউটিউব চ্যানেলের সাথে। আমি তোমাদের সাজেশন, কোরআন মাজি সাজেশনটাও অতি শীঘ্রই হাতে পেয়েছি এবং আমি তোমাদের মাঝে অতি শীঘ্রই পাবলিশ করব ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা কোরআন মাজিদ সাজেশনটা আমি দিয়ে দেবো দাখিল পরীক্ষার্থীর জন্য। তোমরা অবশ্যই জানিয়ে দেবে যে স্যার আমি দাখিল পরীক্ষার্থী, আর যারা আলিম পরীক্ষার্থী তারা জানিয়ে দেবে স্যার আমি আলিম পরীক্ষার্থী। এ নিরীক্ষা সহ কি অনুধাবনমূলক। এই অনুধাবনমূলক দেখো নিয়েছি যে আনসার বলতে কী বোঝায়। বদর যুদ্ধের তাৎপর্য বর্ণনা করো। 3 নম্বর, মদিনার সনদের তাৎপর্য বর্ণনা করো। 4 নম্বর, খন্দক যুদ্ধের নামকরণের তাৎপর্য কী বর্ণনা করো। 5 নম্বর হচ্ছে বদর যুদ্ধকে কেন ইয়াউমুল ফুরকান বলা হয়। 6 নম্বর, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেন সিদ্দিক বলা হয়। 7 নম্বর, হজরত আলীর পরিচয় দাও। 8 নম্বর হচ্ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন ভণ্ড নবীদের কী করেছিলেন, দমন করেছিলেন। যে এটুকু, কারণ ক্লাস যেহেতু অনেক বড় হয়ে যায়, লং টাইম ক্লাস করা লাগে, এই জন্য আমি ক্লাসগুলো শর্ট করে নিচ্ছি পার্ট বাই পার্ট। আর পরবর্তী ক্লাস সাজেশনটি ইসলামী ইতিহাসের বাকি থাকবে, অবশ্যই তোমরা পরে ক্লাসে পাবে। এতটুকুই প্রত্যাশা, পড়া ছাড়া হবে কিন্তু নিরাশা। ওই জন্য পরীক্ষা হলে যদি হয় হাতের লেখা সুন্দর, তাহলে পাবে তোমরা অধিক নম্বর। ওই দিন জানতে পারবো আলিম পরীক্ষার্থী ও দাখিল পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্টের কী খবর।